এবং বাউফলবাসী যেন একসাথে কাঁধে কাঁধ মিলে আমরা বিগত দিনে যেমন তাদের সাথে ছিলাম, ভবিষ্যতেও আমরা খাদেম হতে পারলেও খাদেম আছি, সেবক হতে পারলেও সেবক আছি, না হতে পারলেও আমরা সেবক থাকবো। কারণ আমরা সেবক হিসাবে নিজেদেরকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আমরা এবার বাউফলবাসীকে এমপি বানাবো ইনশাআল্লাহ। আর তাদের খাদেম সেবক হিসাবে আমরা তাদের পাশে থেকে ভূমিকা পালন করব। গণমাধ্যম কর্মী আপনারা যারা আছেন, আপনাদের ইতিপূর্বে এই সব ধরনের সহযোগিতা বাউফলবাসীর প্রতি ছিল, ভবিষ্যতেও আপনাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। আমাদের সাথে কপারেশন আপনারা করছেন, আপনারা অনেক কষ্ট করে এসছেন। বাউফলবাসী বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এখানে এসছেন, ওলামায়ে কেরামগণ এসছেন, শ্রমজীবী নেতৃবৃন্দ এসছেন, যুবক তরুণরা এসছেন, শহীদ পরিবারের সদস্যবৃন্দ এসছেন, জুলাই যোদ্ধা আহত পঙ্গুত্ব বরণকারী আমাদের সাথে আছেন। আমরা তাদের সবার প্রতি কৃতজ্ঞ। আজকে আমাদের এই নমিনেশন পেপার উত্তোলনে আমরা একসাথে সবাইকে সাথে পেয়েছি এবং তাদেরকে আমরা সাথী নিয়ে কাজ করতে পেরেছি। সেজন্য আবারও আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের কাছে দোয়া আছে, আপনাদের মাধ্যমে বাউফলবাসীর কাছে আবারও দোয়া আছে, আমরা যেন বাউফলবাসীকে এবার একজন সৎ, দক্ষ, যোগ্য নেতৃত্ব উপহার দিয়ে বাউফলবাসীকে যেন বিজয় করতে পারি, সেই তৌফিক কামনা করছি। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচন নিয়ে আমাদের চ্যালেঞ্জ হচ্ছে তিনটা। এক নম্বর হচ্ছে ভয়মুক্ত পরিবেশ নিশ্চিত করা, দুই হচ্ছে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, প্রশাসনের দলীয়করণ না করে তারা যেন বাউফলবাসীর পক্ষ হয়ে কাজ করেন, তিন হচ্ছে আমরা কোনো দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, জাল ভোট, কেন্দ্র দখল এ সমস্তের ব্যাপারে আমরা প্রশাসনের পাশাপাশি জনগণকে অনুরোধ করব, জুলাই আগস্টে আপনারা যেমন অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করেছেন, আমাদের বাউফলে 7 জন শহীদ হয়েছে, আমাদের বাউফলে 250 ভাই আহত পঙ্গুত্ব হয়ে রক্ত দিয়েছে, সেই রক্তে ভেজা বাউফল, সেই 7 জন শহীদের স্মৃতি বিজড়িত বাউফলে কেউ অন্যায় করবে এটা বাউফলবাসী মেনে নেবে না। সেই চ্যালেঞ্জ আমরা প্রশাসনের সাথে থেকে জনগণকে সাথে নিয়ে আমরা এটা উত্তরণ করবো ইনশাআল্লাহ। অনেক ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নমিনেশন বা ক্যান্ডিডেট চূড়ান্ত করছে, বাউফলবাসী আশা করে যে তাদের প্রত্যাশা এখানে পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। এরপরে যে সিদ্ধান্ত কেন্দ্রের পক্ষ থেকে আসবে, আমরা আট দলের পক্ষ হয়ে এখানে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য, বাউফলবাসীকে বিজয় করার জন্য আমরা কাজ করে যাব। আপনি কি মনে করছেন এখানে আপনাকে যদি মনোনয়ন দেয় 8 দল থেকে, সেক্ষেত্রে আপনার জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? আলহামদুলিল্লাহ, আমরা বাউফলবাসীর জয়ের আশাবাদী। আমি বলেছি এবার আমি এমপি হব না বা ব্যক্তি এমপি হবে না, এবার বাউফলবাসী এমপি হবে, একজন খাদেম হবে। খাদেম হিসাবে আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করে আমি বাউফলবাসীর সাথে কাজ করবো। তবে আমাদের ভাইদের পাশাপাশি আমাদের বোনদের একটা ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং একটা গণজোয়ার তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমি আশা করি যে আমাদের এই গণজোয়ারে আমাদের বিরুদ্ধে যত অপপ্রচার আছে, প্রপাগান্ডা আছে, এগুলো সব ভেসে যাবে এবং জনগণ এখানে বিজয় হবে, বাউফলবাসী বিজয় হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ দেখছেন কিনা? কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? সুষ্ঠু পরিবেশের কিছু সীমাবদ্ধতা আছে, আমরা ইতিমধ্যে জানিয়েছি। তফসিল ঘোষণার পরেও আমার 3-4 জন কর্মীকে বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হয়েছে, শারীরিকভাবে কাউকে লাঞ্ছিত করা হয়েছে এবং 2-3 মাসের মধ্যে আমার প্রায় 30-40 জন কর্মীকে বিভিন্ন জায়গায়, আমার পিতৃতুল্য একজন মুরব্বীকে গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে। তবে আলহামদুলিল্লাহ এটার ভালো দিক যে পরবর্তীতে সেই দল আমাদের সাথে কথা বলেছে এবং দুঃখ প্রকাশ করেছে। এই সৌজন্যতাটুকু এখনও আছে। আমি আশা করি এই সৌজন্যতা, সহমর্মিতা, প্রত্যেকের প্রতি প্রত্যেকের ভালোবাসা, শ্রদ্ধার জায়গাটা নিয়ে আমরা বাউফলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করবো। বাউফলে উন্নয়নের অগ্রগতির প্রশ্নে তো আমাদের কারোর মধ্যে বিভেদ থাকার কথা না, রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে। আমি আশা করি যে আমাদের কেউ গালাগালি করবে, আমরা বলেছি আমরা গলাগলি করব। আমাদেরকে কেউ অপবাদ দেবে, আমরা তাকে ফুল দিয়ে বরণ করব। সুতরাং আমাদের সাথে কেউ ঝগড়া করে, বিবাদ করে, নির্যাতন নিপীড়ন করে বিগত 15 বছরই যেহেতু আমাদেরকে কেউ হারাতে পারে নাই, ভবিষ্যতে আমাদেরকে নির্যাতন নিপীড়ন এবং আমাদের বিরুদ্ধে অত্যাচার করে কেউ আমাদেরকে বা এই জাতিকেও কেউ হারাতে পারে নাই। এই জাতি শেষ পর্যন্ত জুলাই আগস্টের 5ই আগস্টে যে বিজয় হয়েছে, আবারও যদি কেউ আমাদের নির্যাতন নিপীড়নের মুখে ফেলে, আমি বিশ্বাস করি মুসলিমদের আবার বিজয় হবে ভাই দোয়া করবেন। আপনাদের পক্ষ থেকে যাচ্ছি। ভাই আমরা একটু লাইভ আসসালামু আলাইকুম। দোয়া করবেন ভাইয়া, দোয়া করবেন। নমিনেশন তুলতে যাচ্ছে আপনাদের পক্ষ থেকে। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
দোয়া করবেন ভাবি। দোয়া করবেন ভাই ভাই ভাই, দোয়া করবেন। ভাই, দোয়া করবেন। ভাই, দোয়া করবেন জি। আসসালামু আলাইকুম। ভাই, দোয়া করবেন। মুরব্বি, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন ভাই। নমিনেশন পেপার কিনতে যাচ্ছে আপনাদের পক্ষ থেকে। ভাই, দোয়া করবেন জি। আসসালামু আলাইকুম। ভাই, দোয়া করবেন। আপনাদের পক্ষ থেকে নমিনেশন করতে চাই। ভাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। দোয়া করবেন। ভাইজান, দোয়া করবেন। আপনাদের পক্ষ থেকে নমিনেশন তুলতে যাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। দোয়া করবেন। আপনাদের পক্ষ থেকে নমিনেশন তুলতে যাচ্ছি। জি ভাইরা, ভাবিরা, চাচিরা, ব্যবসায়ী বৃন্দ, দোয়া করবেন। ওলামা ইকরামগণ, আপনাদের দোয়া চাই। আপনাদের দোয়া চাই। জি, দোয়া করবেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে দোকান থেকে ছুটে এসেছি কতগুলো আপনাদের পক্ষ থেকে যাচ্ছে। তারা শুধু মিছিলকে হাসিকে দোয়া দিয়ে দিচ্ছেন, দোয়া নিচ্ছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে মাসুদ সাহেবকে দোয়া করে দিচ্ছে। অনেক শুকরিয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মাসুদ ভাই আপনাদের পক্ষ থেকে আপনাদের পক্ষ থেকে নমিনেশন পেপার তুলতে যাচ্ছি। দোয়া করবেন। একটু স্পেস দিল আমার এখন এতক্ষণ দেখুন না ভাই, একটু স্পেস দেন ভাইদেরকে, একটু জায়গা দেন। যান যান, লাইভে দেবেন। লাইভ দেবো এখন। ঠিক আছে ভাই, ভাই ঠিক আছে। দোয়া করবেন। নমিনেশন পেপার তুলতে যাচ্ছি আপনাদের পক্ষ থেকে। বললেন ভাই। আসসালামু আলাইকুম। একটু এই যে সাইড দিন, সমস্যা না আমার তো আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। সবাই দোয়া করবেন। সবাই দোয়া করবেন। আপনাদের পক্ষ থেকে যাচ্ছি নমিনেশন পেপার তুলতে বাউফলবাসীর পক্ষে। সবাই ভালো আছেন আপনারা? শিবাই দিদি। ঠিক আছে তো কি? হ্যাঁ, ঠিক আছে ভাই, এখন ঠিক আছে ভাই, দেখেন। আসসালামু আলাইকুম। যায় নাই? না 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 না, ভাবি দোয়া করবেন আমাদের জন্য। দোয়া করবেন। পটুয়াখালী 2 আসন বাউফল থেকে মনোনয়ন করবেন আজ ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, যিনি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সেক্রেটারি। আজকে তিনি এই বাউফল আসন থেকে তিনি মনোনয়নপত্র উত্তোলন করবেন এবং এই আসন থেকে তিনি জামায়াত ইসলামের নির্বাচন করবেন। যদিও এখনো পর্যন্ত ইসলামী যে 8টি দল যে আসন সমঝোতার কথা রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত হয়নি। তবে জামায়াত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তিনি জানিয়েছেন যে সংগঠনের পক্ষ থেকে তাদেরকে মনোনয়ন ফরম উত্তোলনের নির্দেশনা দেওয়া হয়েছে, সেই আলোকেই তারা আজকে মনোনয়নপত্র উত্তোলন করবেন। সেটি কিন্তু আমরা একটু যুক্ত করবো সরাসরি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ তার থেকে মনোনয়নপত্র আপনারা আজকে উত্তোলন করছেন নির্দেশনা 8 দলের যে আসন সমঝোতা সেটি
প্রথমত বাউফলবাসীর কাছে দোয়া চাই। আমরা নমিনেশন পেপার তুলতে যাচ্ছি বাউফলবাসীর পক্ষ হয়ে। আমরা বাউফলবাসীকে সাথে করে নিয়ে নির্বাচন আচরণ বিধিতে যতটুকু অ্যালাউ করে, আমরা কোনো স্লোগান দিচ্ছি না, কোনো প্রতীক ব্যবহার করছি না। আমরা এখানে কয়েকজন প্রতিনিধি এখন যাব উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। আমাদের সংগঠনের পক্ষ থেকে বাউফলে বলা হয়েছে যে নমিনেশন পেপার প্রাথমিকভাবে উত্তোলন করার জন্য আমাদেরকে বলা হয়েছে। আমি 8 দলের এখানে নেতৃবৃন্দ যারা আছেন তাদের কাছে দোয়া নিয়েছি, তাদের সাথে কথা বলেছি, তাদের আজকে প্রোগ্রামে আমরা দাওয়াতও দিয়েছিলাম। তো ওনারাও ওনাদের মতো করে প্রস্তুতি নিচ্ছেন এবং কেন্দ্রের পরবর্তীতে যে চূড়ান্ত সিদ্ধান্ত হবে, আমরা যতটুকু শুনেছি যে প্রাথমিকভাবে প্রায় সব জায়গাতেই নমিনেশন পেপার তোলার জন্য বলা হয়েছে এবং সেটার আলোকে আমাদের পটুয়াখালী 2 বাউফল আসনে বলা হয়েছে, আমরা তুলছি। এরপরে 8 দলের পক্ষ থেকে চূড়ান্ত যে সিদ্ধান্ত হবে, আমরা সেই সিদ্ধান্তের আলোকে বাউফলে কাঁধে কাঁধ মিলে কাজ করব। তবে এখানে নানান জরিপের ভিত্তিতে যেহেতু 8 দল নমিনেশন বা ক্যান্ডিডেট চূড়ান্ত করছে, বাউফলবাসী আশা করে যে তাদের প্রত্যাশা এখানে পূরণ হবে ইনশাআল্লাহ। আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। এরপরে যে সিদ্ধান্ত কেন্দ্রের পক্ষ থেকে আসবে, আমরা 8 দলের পক্ষ হয়ে এখানে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য, বাউফলবাসীকে বিজয় করার জন্য আমরা কাজ করে যাব। আপনি কি মনে করছেন এখানে আপনাকে যদি মনোনয়ন দেয় 8 দল থেকে, সেক্ষেত্রে আপনার জয়ের ব্যাপারে কতটা আশাবাদী আছেন? আলহামদুলিল্লাহ, আমরা বাউফলবাসী জয়ের আশাবাদী। আমি বলেছি এবার আমি এমপি হব না বা ব্যক্তি এমপি হবে না, এবার বাউফলবাসী এমপি হবে, একজন খাদেম হবে। খাদেম হিসাবে আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করে, আমি বাউফলবাসীর সাথে কাজ করবো। তবে আমাদের ভাইদের পাশাপাশি আমাদের বোনদের একটা ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং একটা গণজোয়ার তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ। এবং আমি আশা করি যে আমাদের এই গণজোয়ারে আমাদের বিরুদ্ধে যত অপপ্রচার আছে, প্রপাগান্ডা আছে, এগুলো সব ভেসে যাবে এবং জনগণ এখানে বিজয় হবে, বাউফলবাসী বিজয় হবে। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ দেখছেন কিনা, কোনো প্রতিবন্ধকতা আছে কিনা? সুষ্ঠু পরিবেশের কিছু সীমাবদ্ধতা আছে, আমরা ইতিমধ্যে জানিয়েছি। তফসিল ঘোষণার পরেও আমার 3-4 জন কর্মীকে বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হয়েছে, শারীরিকভাবে কাউকে লাঞ্ছিত করা হয়েছে এবং 2-3 মাসের মধ্যে আমার প্রায় 30-40 জন কর্মীকে বিভিন্ন জায়গায়, আমার পিতৃতুল্য একজন মুরব্বীকে গায়ে পর্যন্ত হাত দেওয়া হয়েছে। তবে আলহামদুলিল্লাহ এটার ভালো দিক যে পরবর্তীতে সেই দল আমাদের সাথে কথা বলেছে এবং দুঃখ প্রকাশ করেছে। এই সৌজন্যতাটুকু এখনও আছে। আমি আশা করি এই সৌজন্যতা, সহমর্মিতা, প্রত্যেকের প্রতি প্রত্যেকের ভালোবাসা, শ্রদ্ধার জায়গাটা নিয়ে আমরা বাউফলে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করবো। বাউফলে উন্নয়নের অগ্রগতির প্রশ্নে তো আমাদের কারোর মধ্যে বিভেদ থাকার কথা না, রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে। আমি আশা করি যে আমাদের কেউ গালাগালি করবে, আমরা বলেছি আমরা গলাগলি করব। আমাদেরকে কেউ অপবাদ দেবে, আমরা তাকে ফুল দিয়ে বরণ করব। সুতরাং আমাদের সাথে কেউ ঝগড়া করে, বিবাদ করে, নির্যাতন নিপীড়ন করে বিগত 15 বছরই যেহেতু আমাদেরকে কেউ হারাতে পারে নাই, ভবিষ্যতে আমাদেরকে নির্যাতন নিপীড়ন এবং আমাদের বিরুদ্ধে অত্যাচার করে কেউ আমাদেরকে বা এই জাতিকেও কেউ হারাতে পারে নাই। এই জাতি শেষ পর্যন্ত জুলাই আগস্টের 5ই আগস্টে যে বিজয় হয়েছে, আবারও যদি কেউ আমাদের নির্যাতন নিপীড়নের মুখে ফেলে, আমি বিশ্বাস করি মজলুমদের আবার বিজয় হবে ইনশাআল্লাহ। জামায়াতের প্রার্থী পটুয়াখালী 2 আসনে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ আজকে মনোনয়নপত্র উত্তোলন করতে যাবেন। আমরা তার সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন যে 8 দলের প্রার্থী চূড়ান্ত না হলেও সংগঠনের পক্ষ থেকে তাকে অনুমতি দেওয়া হয়েছে, সেজন্য তারা আজকে মনোনয়নপত্র উত্তোলন করছেন এবং তাকে এখানে 8 দলের পক্ষ থেকে চূড়ান্ত করা হলে সেক্ষেত্রে জয়ের ব্যাপারে তারা অনেকটা আশাবাদী এবং ইতিমধ্যে তারা মাঠ গুছিয়েছেন, তিনি জানিয়েছিলেন। আসলে পটুয়াখালী 2 আসনটি আসলে বেশ কিছুদিন ধরেই কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল জেলার মধ্যে, সেটি কিন্তু আমরা আসলে দেখেছিলাম। এবার জামায়াতে ইসলামী সারা দেশে প্রার্থী দিচ্ছেন এবং 8 দলের সঙ্গে সমঝোতা করেই দিচ্ছেন, সেই ধারাবাহিকতা পটুয়াখালী 2 আসনে কিন্তু চলছে এবং এখানে জামায়াতের যে প্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ, সাবেক শিবিরের কেন্দ্রীয় সভাপতি, তিনি কিন্তু একেবারে নির্বাচনের সেই শুরু থেকেই মাঠ চষে বেড়াচ্ছেন এবং বলা চলে অনেকটা মাঠ গুছিয়েছেন এবং নির্বাচনের যে দৌড়, সেই দৌড়ে অনেকটা এগিয়েছিলেন লোকজন বলছে এবং বক্তব্যটা নিয়ে আমাদেরকে সেটি কিন্তু জানিয়েছেন না, আমাদের লোক উপরে কেউ যাবে না। নির্বাচন অফিসে ঢুকবেন এবং মনোনয়নপত্র উত্তোলন করবেন। আমরা আপনাদেরকে সেটি সরাসরি একটু বলা হয়েছে। ধন্যবাদ চ্যানেল 24-কে। আমি প্রথমত বাউফলবাসীর কাছে দোয়া চাই। বাউফলের যারা বিভিন্ন জায়গায় বাংলাদেশে অবস্থান করছেন, বাংলাদেশের বাইরে প্রবাসী যারা আছেন, তাদের কাছে দোয়া চাচ্ছি। আজকের এই সুন্দর বরকতময় মুহূর্তে আপনারা আমাদের দোয়া করবেন।
আপনাদের পক্ষ হয়ে আজকে আমরা মূলত এখন অনুষ্ঠানটা পালন করার জন্য যাচ্ছি। দ্বিতীয়ত হচ্ছে বাউফলবাসীর প্রত্যাশা নিয়ে আমি জীবন থেকেই আমার চেষ্টা অব্যাহত রেখেছি। আমি বলেছি আমি এমপি হলেও কাজ করবো, আমি এমপি না হয়ে কাজ করবো, আমি এমপি হয়ে না, আমি খাদেম হয়ে, আমি সেবক হয়ে কাজ করতে চাই। এবং আমরা বলেছি এবার বাউফলে কোনো এমপি হবে না, এবার বাউফলে একজন খাদেম সেবক নির্বাচিত হবেন, আর বাউফলবাসী হবে এমপি। আমার বাউফলবাসীকে এবার এমপি বানাবে। এবং আমাকে যতবারই প্রশ্ন করা হয়েছে কে জিতবে, আমি বলেছি এবার বাউফলবাসী জিতবে এবং বাউফলবাসীর বিজয় হবে ইনশাআল্লাহ। তো সেই লক্ষ্যে আমাদের বগা সেতু নির্মাণ, আমাদের নদী ভাঙন রোধকল্পে কার্যক্রম পরিচালনা, এগুলো আপনারা জানেন যে ইতিমধ্যে আমি আমার ব্যক্তিগত সামর্থ্যের মধ্যে যতখানি আছে আমি সবটুকু চেষ্টা শুরু করেছি এবং বেশ কিছু কার্যক্রম ইতিমধ্যে অগ্রগতি আমরা সাধন করতে সক্ষম হয়েছি। বিশেষ করে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা তাদের বিভিন্ন উপাসনাগুলো সংস্কার করা, মসজিদ নির্মাণ করা এবং অজুখানা দেওয়া, স্কুল কলেজ মাদ্রাসা এগুলোর ব্যাপারে আমার সামর্থ্যের মধ্যে বন্ধুবান্ধব যারা আছে তাদের সাথে আলোচনা করে আমি কাজগুলো করেছি। রাস্তাঘাটের কিছু কাজ, আমাদের শিক্ষার্থীদের যারা শিক্ষা সম্পন্ন করেছে তাদের আত্মকর্মসংস্থান চাকরির ব্যাপারে আমরা বেশ কিছু উদ্যোগ নিয়েছি। আমরা কিছু শিক্ষার্থী সম্বর্ধনা করে মেডিকেল বইয়ের সহ সেখানে পড়াশোনা, ভালো মাদ্রাসায় পড়াশোনা করা, এমনকি উচ্চশিক্ষায় কেউ শিক্ষা গ্রহণ করার জন্য দেশে বাইরেও যদি যেতে চায় সেক্ষেত্রে তাদেরকে আমাদের পক্ষ থেকে স্কলারশিপ দিয়ে তাদেরকে উজ্জীবিত করা, এই সামগ্রিক কার্যক্রমগুলো আমরা পরিচালনা করছি। আমাদের বাউফলের একটা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, জানেন যে এটা খুবই নাজেহাল অবস্থায় আছে। এটার বিকল্প হিসাবে না, আমি এটার সাপোর্ট হিসাবে আমার ব্যক্তিগত প্রচেষ্টায় আমার ইবনে সিনা আউটডোর হেলথ কেয়ার এখানে চালু হয়েছে। আমি বিগত 15 বছর নানা নির্যাতন নিপীড়নের মধ্য থেকেও বিভিন্ন জায়গায় আমি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছি। সেখানে হাজার হাজার রুগী এখানে সেবা পেয়েছে এবং তাদেরকে পরবর্তীতে উন্নত চিকিৎসা করার জন্য আমি ঢাকাতে আমার সহধর্মিনী সহ আমার বাউফলের অনেক চিকিৎসকবৃন্দ আছেন, তারা আপ্রাণ চেষ্টা করেছেন তাদেরকে সহযোগিতা করা। আমার পরিচিত যে সকল সরকারি বেসরকারি হাসপাতালগুলো আছে তাদের মাধ্যমে আমি তাদেরকে বিভিন্ন রকম সেবা দেওয়ার চেষ্টা করেছি। আমি চাই বাউফলে একটা নিরাপদ, উন্নত, আধুনিক কাজে কাজ নিয়ে আমাদের প্রতিপক্ষ বা প্রতিনিধি যারা আছে আমি মনে করি যে তাদেরকে সাথে নিয়ে আমরা বিজয়ী হলে জনগণ যদি আমাদেরকে বিজয়ী করে আমরা সকলে অনেকটাকে কাজে লাগিয়ে আমরা কাউকে প্রতিপক্ষ মনে না করে, কাউকে প্রতিদ্বন্দ্বী মনে না করে, এবং আমরা ইতিবাচক প্রতিযোগিতার মাধ্যমে আমরা বাউফলকে এগিয়ে নিয়ে যাব। আমাদের মনোনয়নপত্র আমাদের নির্ধারিত সময় অর্থাৎ 29 তারিখের আগে আমরা জমা দেবো ইনশাআল্লাহ। আমরা 8 দলের সাথেও আমাদের যোগাযোগ আছে। আমরা চূড়ান্ত সিদ্ধান্ত যেটা হবে সেই সিদ্ধান্তের ভিত্তিতে ফাইনালি আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। তবে আশা করি বাউফলবাসীর যে প্রত্যাশা এবং সে যে বিভিন্ন জরিপে যে আগ্রহের কথা তারা তুলে ধরেছেন, সেই আগ্রহের দিকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নজর রাখবেন এবং সে তার ভিত্তিতে তারা এখানে সিদ্ধান্ত চূড়ান্ত করবেন ইনশাআল্লাহ, এবং সেটার প্রতি আমরা আস্থা রাখি। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।